কেয়া, বাবা আসতেছে, নাস্তা রেডি করো। আবার আসতেছে বুঝাটা, আজকে একটা শিক্ষা দিতে হইব। তোমার বাপের জন্য কি আমি এই বাড়িতে হোটেল খুলে রাখছি নাকি? আমার জীবনটা বরবাদ করে দিল। যখন মন চাই আসবে, কারি কারি রান্না করব। তোমার বাপের চাকর নাকি আমি? এমন কথা বলতেছো কেন? বাবা 2-4 দিন আমাদের সাথে থাকবে, সারা জীবন তারা আমাদের সাথে থাকবে না। তোমার বাবার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় না। তোমার বাবা তোমার অন্য ভাইদের সাথে থাকতে পারে না? বেকুব কোথাকার। আমি ওনার জন্য একটা দানাও রান্না করতে পারবো না। আরে আমি ওনার সন্তান, উনি আমার কাছে আসবে থাকবে, আমি কি ওনাকে না করতে পারি? এটা কি ঠিক হবে? তুমি বলো। আমি কিচ্ছু বুঝি না, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়িতে আমি হোটেল চালু করতে পারবো না। আমি তোমাকে বিয়ে করছি তোমার জন্য সব করতে পারবো, কিন্তু তোমার বাবা মার জন্য না। এই বাড়ির চাকর না আমি। কি বলতেছো তুমি এইসব? আমার বাবা আমার কাছে আসবে না, আমার কাছে থাকবে না? তোমার যদি তোমার বাপের সাথে এতই দেখা করার ইচ্ছা থাকে, বাইরে যা দেখা করবা, বাড়িতে আনতে পারবা না। চুপ করো তো। আমার মা বাবা নিয়ে তোমার প্রতিদিনের চিল্লা পাল্লা আমার আর ভালো লাগে না। যাও নাস্তা রেডি করো, বাবা আসতেছে। আমি তোমাকে বলছি না উনি এই বাড়িতে আসবে না, তারপরে যদি তুমি ওনাকে এই বাড়িতে আনো, আমি আজকে ওনাকে এমন অপমান করবো তুমি কল্পনাও করতে পারবে না। তোমার এই ব্যবহারের জন্যই আমার মা বাবা আমার সাথে থাকে না, অন্য ভাইদের সাথে থাকে। আমি একটা জিনিস বুঝি না, আমার মা বাবা আমার বাড়িতে থাকবে, তোমার এত সমস্যা হয় কিসের? এটা আমার সংসার, আমি এখানে আমার ইচ্ছা মতন থাকবো। তোমার বাবার কাপড় খাঁচা, রান্না করা, খেদমত করা, এটার জন্য তোমাকে আমি বিয়ে করিনি, বুঝছো? আচ্ছা বাবা অলরেডি আসতেছে, ওনাকে আসতে দাও, কোনো ঝামেলা করো না। 2-1 দিনের তো ব্যাপার, উনি চলে যাক, তারপরে তুমি যা খুশি করো। বাবার সামনে কোনো উল্টাপাল্টা করো না প্লিজ। এখনো সময় আছে, তোমার বাবাকে আসতে না বলো। যদি আসে তাহলে বহুত খারাপ হবে বলে দিলাম। বাহ, এই শিক্ষা দিছি আমি তোকে। আব্বা তুমি তুমি না বললে তোমার আব্বা আসবে, আমার আব্বা আসবে তা তো বলনি। দেখলেন তো বাবা, কতটা অশান্তি নিয়ে আমি সংসার করি আপনার মেয়ের সাথে। আপনাকে অনেকবার বলছি, আপনি তো বিশ্বাস করেন নাই। আজকে সরাসরি আপনাকে দেখালাম। এই শিক্ষা দিছি আমি তোকে। শ্বশুর বাড়িতে অশান্তির আগুন জ্বালিয়ে রাখছোস, এই জামার সামনে আমার নাক কাটা গেল। না বাবা, আমার কথাটা শোনো। থাক, আমার আর কিচ্ছু শোনার দরকার নাই। আমার নিজ চোখে সবই দেখলাম। যে মেয়ে তার নিজের শ্বশুর শাশুড়িকে বাড়িতে থাকতে দেয় না, সে আমার মেয়ে হতে পারে না। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমি ওকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি। বাবা আপনার কোনো দোষ নেই, সব দোষ আপনার মেয়ের। একটা সন্তানকে বড় করতে বাবা মা অনেক কষ্ট করে, পড়াশোনা করিয়ে কিংবা কাজ শিখিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করে। তারপর সন্তান যখন বিয়ে করে, ও এসে বলে এই সংসার স্ত্রীর, এই সংসারে বাবা মা কেউ না। একটা সন্তানের জন্য মা বাবা যে ত্যাগ স্বীকার করে, তার 100 ভাগের 1 ভাগ ত্যাগও তোমরা স্বীকার করতে পারবা না। এই তোমাদের মতো মেয়েদের জন্যই, তোমাদের মতো স্ত্রীদের জন্যই আমাদের মতো ছেলেরা মা বাবার খেদমত করতে পারে না, বৃদ্ধ বয়সে মা বাবার পাশে থাকতে পারে না। আজ থেকে তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ থাকবে। যেদিন শ্বশুর শাশুড়ি মন জয় করে থাকতে পারবি, সেদিন আমার বাড়িতে আসতে পারবি। বাবা, তুমি তোমার মতো করে তোমার মা বাবাকে নিয়ে একসাথে থাকো। আসসালামু আলাইকুম। এই দুনিয়া সত্যিই বড় আজব, অথচ আমাদের সবার ওই 2 হাত 2 পা 2 চোখ 2 কান সবই প্রায় একই রকম। তবুও কেন আমাদের মাঝে এত বিভেদ, বলতে পারেন? আজকে সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে বেড়ায়, অথচ নিজের ভুল কেউ দেখতে চায় না। সবাই শুধু অন্যের দোষ খুঁজতে ব্যস্ত। একে অপরকে ছোট করা, সমালোচনা করা আর টেনে নামানোর চেষ্টা যেন অনেকের অভ্যাসে হয়ে গেছে। তাই সবাই সব বিভেদ ভুলে এক হয়ে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।